আমার বন্ধুগণ, আমার নবীজির অনেকগুলো হাদিসে মোবারক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমদের প্রতি দয়া দেখিয়েছেন। আমার নবীজি বিধবাদের প্রতি দয়া দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি নবুয়তের জবানে ইরশাদ করতে লাগলেন। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী ইরশাদ করতে লাগলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা, মুসলমানদের ঘরের মধ্যে ওই ঘরটা সবচেয়ে উত্তম। বাইতুন ফিহি ইয়াতীমুন, যে ঘরের মধ্যে ইতিমের সাথে সুন্দর আচরণ করা হয়। যে ঘরের মানুষ, যে ঘরের বাসিন্দা ইতিমের সাথে ভালো আচরণ করে, ন্যায়সঙ্গত আচরণ করে, বিধবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করে, আমার নবী বলতে লাগলেন সেই ঘরের মানুষগুলো উত্তম মানুষ। মুসলমানদের কোটি কোটি ঘরের মধ্যে সেই ঘরটা হলো উত্তম ঘর। ওয়াশারু বাইতিন, আমার নবী আবার বলতে লাগলেন মুসলমানদের ঘরের মধ্যে ওই ঘরটা সবচেয়ে নিকৃষ্ট ঘর। বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাআ ইলাইহি, যে ঘরের মধ্যে ইতিমের প্রতি অসৎ আচরণ করা হয়, ইতিমের হক নষ্ট করা হয়, ইতিমকে নির্যাতন করা হয়, ইতিমের প্রতি অবহেলা করা হয়, ওই ঘরটা মুসলমানদের ঘরের মধ্যে নিকৃষ্টতম ঘর। জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা হাদিস দিয়ে বুঝিয়ে দিলেন, যদি উত্তম ঘর বানাতে চাও তাহলে ইতিমের প্রতি ভালো আচরণ করো। কি করো? ইতিমের প্রতি ভালো আচরণ। আরো জোরে বলেন না, ইতিমের প্রতি আমরা কি করতে চাই? এরপরে আমার নবীজি আরেকটা হাদিসে মোবারকা ইরশাদ করেন, যে হাদিস কানা মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেন, মান জাম্মা ইয়াতীমান বাইনা আবওয়াইনি মুসলিমাইনি, যে ঘরের মধ্যে ইয়েতিমকে নিজের সন্তানের মতো মনে করা হয়। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে আমার, এখানে একটু করে আপনাদেরকে আমি একটু নাড়া দিতে চাই। ভাই যদি মরে যায়, ভাইয়ের ছেলে বাতিজা, সেই বাতিজা যখন ছোট থাকে তখন চাচা জ্যাঠারা মিলে তার সম্পদগুলো ক্রয় করে, ঠিক কিনা? তার সম্পদগুলো খেয়ে ফেলে। আর তারা যখন বড় হয় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তোমার বাবা এগুলো বিক্রি করে খেয়ে ফেলেছে। আসেন। অথচ আমার নবী বলতে লাগলেন, রহমতের নবী, আল্লাহু আকবার বলেন, উনি বলতে লাগলেন, হে মুসলমানেরা শোনো, আমার উম্মতেরা শোনো, ঈদে মিলাদুন নবী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার গরু মহিষ জবাই করে তুমি টাকা দিয়েছো, সে বলে তোমার ঘরে আগে তাবারুক পৌঁছে গেছে। তুমি বাড়ির পাশে একজন ইতিম শিশু আছে, তার খবরটাকে রাখছনি? জিজ্ঞেস করবে না? করবে কিনা? কথা বলেন না। ওই মিলাদুন নবী কোনো দরকার নাই, যে মিলাদুন নবীর মধ্যে তাবারুকের মধ্যে ফকির মিসকিনের হক নাই। আমার নবী তো এসেছেন ফকিরের মুখে হাসি ফুটাবার জন্য, আমার নবী তো এসেছেন মিসকিনের মুখে হাসি ফুটাবার জন্য, নবী তো এসেছেন ইতিমের মুখে হাসি ফুটাবার জন্য, নবী তো এসেছেন বিধবাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমি বলবো আজকে যেখানে যেখানে গরু জবাই করবেন, একটা অংশ ইতিম বিধবার জন্য রাখি দিবেন, মিসকিনদের জন্য রেখে দিবেন, ঠিক কিনা? রাজি আছেন কিনা? তাহলে ওটার মধ্যে বরকত আসবে। ওই মিলাদুন নবী আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই মিলাদুন নবীর সদকায়, ইতিমের একটা রূহের দোয়ায়, বিধবার রূহের দোয়াতে আল্লাহ তাআলা ওই মিলাদুন নবীকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানায় দেবে।